ব্রকলি দিয়ে এই স্যুপটা যাদেরকে বানিয়ে দিয়েছি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সন্ধ্যাবেলায় গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালোই লাগে। নিয়ে নিলাম ব্রকলি, গাজর, লেবু, থাইপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, কাঁচামরিচ। একটা মুরগির বুকের অংশকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ব্রকলি, গাজর, পেঁয়াজগুলি, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এই তো একে একে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর থাইপাতা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর মুরগির বুকের মাংসর যে অংশ রেখেছিলাম কয়েক পিস আদার টুকরো নিয়েছি সেটাও দিয়ে দিলাম। তারপর লেবুর রসগুলোকে একটু চিপে রস বের করে সেখানে দিয়ে দেব। আমি 2 টুকরো লেবুর রস দেব। লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে আপনাদের খেতে ভালো লাগবে না। লেবুর একটা টেস্ট থাকলে স্যুপ খেতে ভালো লাগে। একটা ডিমের কুসুমটাই দিয়েছি, সাদা অংশটা দিইনি। সামান্য পরিমাণে সিরকা দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর সয়া সস দিয়ে দিলাম আর ওয়েস্টার সস দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মাখাচাকা করে নিচ্ছি। আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আমার স্যুপটা আজকে বানিয়ে নেব। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 1 কেজি পানি দিব, এর মধ্যে আমার যে কয় কাপ স্যুপ হয়। তারপর এই তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি, মশলাটা যেন সবজির সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আধা কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস না থাকলে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কেজির মতো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢেকে পানি যখন হালকা একটু গরম হয়ে আসবে, তারপর সেখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা মিশিয়ে দেব। আমি আমার ঘনত্বটা আমার পরিমাণে রাখবো, আপনারা আপনাদের মতো রাখবেন। বেশি ঘন চাইলে আর একটু বেশি দিবেন, আর হালকা চাইলে হালকা। আমি বেশি হালকাও করব না, আবার বেশি ঘনও করব না। আমার স্যুপ কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব, সেটা আমার দেওয়ার কথা মনে ছিল না, এখনই দিয়ে দিলাম। আমার স্যুপ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই তো স্যুপ রেডি হয়ে গেছে। আমি বেশি ঘন করব না, কারণ স্যুপ যখন নামিয়ে রাখবো অনেক ঘন হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।